দক্ষিণ ভারতের বিখ্যাত হরর মুভি নির্মাতা এ.জে. বেবি 1978 সালে লিজা নামের একটি মালায়ালাম হরর ফিল্ম নির্মাণ করেছিলেন। এর ঠিক 9 বছর পরে 1987 সালে পরিচালক বেবি ফিল্ম লিজার একটি সিক্যুয়েলও নির্মাণ করেন, যে সিনেমাটির নাম ছিল ভেন্ডুম লিজা। ফিল্ম লিজার কাহিনী এবং কিছু কিছু সিকোয়েন্সে বিখ্যাত হলিউড হরর মুভি দ্য এক্সরসিস্টের প্রভাব ছিল। অন্যদিকে এর সিক্যুয়েল ফিল্ম ভেন্ডুম লিজাতে অন্য দুটি বিখ্যাত হরর ফিল্ম ইভিল ডেড পার্ট 1 এবং ইভিল ডেড পার্ট 2 এর প্রভাব দেখা গেছিল। ভেন্ডুম লিজার মুখ্য শিল্পীরা ছিলেন রবি, জয়া রেখা, সাধনা এবং বাবু অ্যান্থনি। ফিল্মটির প্রডিউসার বা নির্মাতা ছিলেন চাঁদ ভোটাভট দেবী। ফিল্ম ভেন্ডুম লিজা দক্ষিণ ভারতে বিপুল সাফল্য অর্জন করে এবং হিট হয়। এর 1 বছর পরেই এই ছবিটির সাফল্যের কারণে এই ফিল্মের নির্মাতারা এই ফিল্মটিকে হিন্দিতেও ডাব করেন ভয়ানক মহল টাইটেল দিয়ে। সিনেমার গল্পটা ছিল যে সরস্বতী নামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের তরুণীর বিয়ে হয় উচ্চবিত্ত পরিবারের সন্তান ডক্টর কল্যাণের সাথে। শ্বশুরবাড়িতে আসার পর কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে গেলেও একটা সময়ের পর থেকে সরস্বতীর সাথে কিছু অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটতে থাকে। সরস্বতী ঘটনাচক্রে ধীরে ধীরে বুঝতে পারে যে তার শ্বশুরবাড়িতে কোনো প্রেতাত্মার বা বিদেহী আত্মার উপস্থিতি আছে। একটা সময়ের পরে সরস্বতী সেই প্রেতাত্মার দ্বারা পজেসড হয়ে যায়। এরপরে সেই প্রেতাত্মা সরস্বতীর ওপরে ভর করে পর বেশ কয়েকটি মার্ডার করে। খুন হওয়া ব্যক্তিরা ছিল হয় ডক্টর কল্যাণের ঘনিষ্ঠ বন্ধু এবং না হলে বাড়ির চাকর। সরস্বতীর রোগের কারণ নির্ণয়ে সমস্ত চিকিৎসকেরা ব্যর্থ হওয়ার পরে সরস্বতীর শ্বশুরবাড়ির লোকজন একজন বীরাচারী তান্ত্রিকের শরণাপন্ন হন। তখন একটা বিষয়ের সামনে আসে যে সরস্বতীর ওপরে ভর করা সেই প্রেতাত্মাটি হলো লিজা নামের এক তরুণীর। লিজা ছিল ডাক্তার কল্যাণের পূর্ব প্রেমিকা, যাকে ডক্টর কল্যাণ লন্ডনেই ছেড়ে চলে এসেছিলেন। কিন্তু লিজার প্রেতাত্মা ডক্টর কল্যাণের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের বাড়ির বিশ্বস্ত চাকরটাকে কেন হত্যা করেছিল, এই প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে ফিল্ম ভয়ানক মহল দেখতে হবে। ভয়ানক মহল ছিল ভারতে নির্মিত প্রথম হরর মুভি যার শুটিং হয়েছিল অ্যাব্রড, অর্থাৎ ভারতের বাইরে লন্ডনে। শুরুর দিকে এই সিনেমাটিকে ভূতের সিনেমা কম আর রোমান্টিক এবং সামাজিক সিনেমা বেশি মনে হবে, কিন্তু 45 মিনিট পর যখন ফিল্মে হরর আবহ এবং উপাদান এসে উপস্থিত হবে, তখন থেকে সিনেমাটি খুবই উপভোগ্য এবং উত্তেজক হয়ে যাবে। লাইটস অ্যান্ড শেডস অর্থাৎ আলো ছায়ার কাজ এবং ক্যামেরার অ্যাঙ্গেল, এই দুটি বিষয়ই হরর মুভির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই সিনেমাতে এই দুটি কাজই বেশ উচ্চমানের। অ্যাকশন দৃশ্য বা ফাইট সিকোয়েন্স খুব বেশি নেই, তবে যতটুকু রয়েছে ততটুকু বেশ ভালো। ভয়ানক মহল সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহে ওয়েস্টার্ন ঘরানা নয়, বরঞ্চ একটা দক্ষিণ ভারতীয় ঘরানার ছাপ রয়েছে। হরর সিকোয়েন্সগুলি এবং ছবির মেকআপ খুবই ভালো। ईश्वर, मेरी माँ को ठीक कर दे और मुझे अनाथ होने से बचा ले। हाय हाय, माँ क्या है? मेरी पायल कहीं गिर गई। क्या गिर गई? कहाँ पे गिर गई? पता नहीं, मंदिर में पूजा करते वक्त तो थी। अरे होश भी रहता है तुझे? आजकल उसकी कीमत क्या है पता है? अरे कम वक्त नुकसान करने पर ही तुली रहती है। उसे मारी नहीं, यही है ना पायल?
যারা হরর মুভি পছন্দ করেন তারা একবার ভয়ানক মহল অবশ্যই দেখতে পারেন।